নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং মহাসংক্রান্তি ও শর্তিলা একাদশীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ, এবং আজকে আমরা আলোচনা করব 32 এবং 33 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকের ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে যাবেন এবং সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। রাজযোগ নবম অধ্যায় 32 এবং 33 নম্বর শ্লোক। মাং হি পার্থ ব্যাপাশ্রিত জেহপিষু পাপজনায় স্ত্রিয় বৈশাস্তথা শূদ্রাস্তেহপি জানতি পরাং গতিন। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, হে পার্থ, কেউ পাপ জনি সম্ভূত অর্থাৎ নিজ কুল জাতই হন অথবা বৈশ্য শূদ্র বা স্ত্রী লোকই হন, আমাকে আশ্রয় করলে তারাও পরম গতি লাভ করেন। যারা আমাকে আশ্রয় করেছে অর্থাৎ যারা আমার শরণাগত, তাদের কোনো ভয়ের কারণ নেই। আমি সর্বদা তাদের রক্ষা করি। ভক্তির পথই সবচেয়ে সহজ পথ। এখানে ভগবান জোর দিয়ে বলছেন, সমাজ যাদের অবহেলা করে, সমাজের দৃষ্টিতে যারা হেয়, আমার প্রতি ভক্তি হলে তারা সকলেই আমাকে লাভ করবে। গীতা এবং উপনিষদ উভয় শিক্ষা দেয় যে সকলেই মুক্তি লাভ করতে পারে, কেউ পাপজাত সন্তান নয়। উপনিষদ বলছেন, অমৃতস্য পুত্রা, তোমরা সব অমৃতের সন্তান। মহিলা বৈশ্য শূদ্র সকলেই আধ্যাত্মিকতার চরম স্তরে উঠতে পারেন। ঈশ্বরের কাছে ভক্তের কোনো বাজ বিচার নেই। স্ত্রী পুরুষ বা উচ্চ নিজের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ তারা সকলেই যে পরমেশ্বরের সন্তান। প্রত্যেকের সম্পর্ক সে পরমেশ্বরের সঙ্গে। গীতায় শ্রী ভগবান বলেছেন, ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এবং সেই সঙ্গে সমাজের সকল সম্প্রদায় অর্থাৎ সকল মানুষই ঈশ্বর বা অমৃতের সন্তান। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্থতা অনিত্য মসুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ ভগবান বলছেন, পুণ্যবান ব্রাহ্মণ ও রাজর্ষিরা যে পরমাগতি লাভ করেন তাতে আর সন্দেহ কি? অতএব যখন এই অনিত্য সুখীন মর্তলোকে জন্মলাভ করেছ, তখন আমাকেই ভজনা করো। যদি পাপচারী ও নিম্ন শ্রেণীর মানুষও ভক্তির সাহায্যে মুক্তি লাভ করতে সমর্থ হয়, তবে সত্য গুণ ও বিশিষ্ট সুকৃতিশালী এবং ভক্ত রাজর্ষিগণ যে শ্রেষ্ঠ গতি অবশ্যই পাবেন, তাতে সন্দেহ নেই। শ্রী ভগবান সবাইকে, বিশেষত যারা উচ্চ আধারের মানুষ, তাদের আহ্বান করে বলেছেন, আমি পথ দেখিয়ে দিচ্ছি, তোমরা এগিয়ে এসো, তোমরা মুক্ত হয়ে যাও। এই সুযোগ ছেড়ো না। কিন্তু ভক্তি চাই। পাপী কিংবা সত্যগুণ বিশিষ্ট ব্যক্তি উভয়কেই ভক্তি দ্বারা মুক্তি লাভ করতে হবে। ভক্তি থাকলে স্ম্লেচ্ছ চণ্ডালাদিও ভগবানকে প্রাপ্ত হয়, শ্রেষ্ঠ গতি লাভ করবে। পক্ষান্তরে ভক্তি না থাকলে ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি উচ্চবর্ণের মানুষও ভগবানকে না পেয়ে অধম গতি প্রাপ্ত হবে। অতএব হে অর্জুন, এই অনিত্য দুঃখ বহুল সংসারে মানব জন্ম লাভ করে বিষয় বাসনায় মত্ত হয়ে আমাকে ভুলে থেকো না। সর্বদা ভক্তির দ্বারা আমার সঙ্গে যুক্ত হয়ে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, তাহলে তোমারও শ্রেষ্ঠ গতি লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।